ওয়েলকাম ভিউয়ার্স, নিউজ 24 এর সাপ্তাহিক আয়োজনে তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই ফাস্ট ওয়াশ। সপ্তাহ জুড়ে শোবিজ অঙ্গনে ঘটে যাওয়া আলোচিত চমকপ্রদ সব ঘটনা এবং তার অন্তরালের গল্প নিয়ে চলে এসেছি আমি নাইমা। শুক্রবার দেশের 11টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে চলচ্চিত্র শেকড়। দেশ, পরিবার, পরিচয় এবং নিজের শেকড়ে ফিরে আসার আবেগঘন গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন নির্মাতা প্রসূন রহমান। অভিবাসনের ফলে মানুষের আত্মপরিচয়ের সংকট, শেকড়ের সন্ধান এবং প্রিয়জনের সঙ্গে পুনরায় সম্পর্ক স্থাপনের আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে এগিয়েছে এর কাহিনী। দেশের মুক্তির পর আগামী 2 অগস্ট থেকে কানাডার 3টি শহরেও প্রদর্শিত হবে শেকড়। দেশ, পরিবার, পরিচয় এবং নিজের শেকড়ে ফিরে আসার গভীর টানের যে আবেগঘন গল্প, সেই গল্পকেই কেন্দ্র করে এবার নির্মিত হয়েছে চলচ্চিত্র শেকড়। সিনেমাটিতে মানুষের অস্তিত্ব, সম্পর্ক ও আপন ঠিকানায় ফেরার আকাঙ্ক্ষার নানা দিক তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন এফএস নাঈম, আয়েশা খান, দিলারা জামান, মুনতাহা, এমিলিয়া, সমু চৌধুরী, নাফিস আহমেদ সহ আরো অনেকে। ফাল্গুনী দিদিরও আপনার সাথে নিয়ে যান। ও আমার সাথে কেন যাবে? শুক্রবার দেশের 11টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। মুক্তির প্রথম দিনেই দর্শকদের সঙ্গে সিনেমাটি উপভোগ করতে বসুন্ধরা সিনেপ্লেক্সে উপস্থিত ছিলেন এর কলাকুশলীরা। এ সময় দর্শকদের সঙ্গে মতবিনিময় করেন এই অভিনয় শিল্পীরা। আমার তো ভীষণ ভালো লাগছে যে ফাইনালি শেকড় সিনেমাটিকে আমরা আমাদের দেশীয় দর্শকদের হাতে তুলে দিতে পারছি। সেই সুযোগটা আমাদের কাছেও এসেছে এবং সেটা কোনো উৎসব ছাড়া। তো আসলে আমাদের কাছে আজকের দিনটা একটা উৎসব মুখর দিন। আমরা সকাল থেকে না, আসলে গত 3 রাত থেকে আমরা ভীষণ এক্সাইটেড এটা নিয়ে। শেকড়ের গল্প হচ্ছে মা, মাটি, দেশ, আমাদের সংস্কৃতি, মূল যে শেকড়, সেটা নিয়ে আসলে শেকড়। এই মুভিতে আসলে বন্ধুত্বের প্রতি বন্ধুত্বের ভালোবাসা, দেশপ্রেম, আরো অনেক কিছু মিলিয়ে হচ্ছে শেকড়। ঠিক বন্ধুর প্রতি বন্ধুর যে ভালোবাসা, সে বন্ধুর একটি ক্যারেক্টার আমি করেছি। প্রবাসী লেখক সানাউল মোস্তফার উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিনেমাটির চিত্রনাট্য, পরিচালনা ও প্রযোজনা করেছেন প্রসূন রহমান। এই ছবিটার ক্ষেত্রে নাইম আমার অ্যাকচুয়ালি আলটিমেট চয়েস ছিল শুরু থেকে। এর কারণ হচ্ছে 12 বছর বিদেশে থাকার জন্য ইংরেজিতে ছবির বেশ কিছু সংলাপ ইংরেজিতে। তার মেয়ে বর্ন এন্ড ব্রট আপ কানাডায়, সে মেয়েটা বাংলা বলতে পারে না, তার সঙ্গে ইংরেজিতে সংলাপ আছে। তো আমাকে খুঁজতে হয়েছে যে ইংরেজিতে ফ্লুয়েন্ট এইরকম একজন পুরুষ চরিত্র। তো আপনি যদি দেখেন আমাদের ইন্ডাস্ট্রি থেকে আমাদের বেশ কয়েকজন আছেন, সবাইকে হয়তো আমি এফোর্ড করতে পারবো না, সবার সময় হবে না। এরপরে গল্পটার প্রতি বিশ্বাস, আস্থা এবং আমি যে সময়টা শুরু করতে চাই সময়, সবকিছু মিলিয়ে নাইম আমার প্রথম ফেভারিট ছিল। বাংলাদেশে মুক্তির পর 2 আগস্ট কানাডার 3টি শহরে মুক্তি পাবে শেকড়। এরপর সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে প্রদর্শিত হবে সিনেমাটি। শাহিন শুভ, নিউজ 24। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী উপলক্ষে 4 দিন ব্যাপী বাঁশুরী নজরুল নাট্যোৎসব 2026 অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও নজরুল চর্চা কেন্দ্র বাঁশুরীর যৌথ আয়োজনে গত 25 থেকে 28 জুলাই পর্যন্ত চলা এই নাট্যোৎসবে নজরুলের সাহিত্য, মানবতাবাদ, সাম্য, শ্রম, প্রতিবাদ এবং মানুষের মুক্তির চেতনাকে বিভিন্ন নাট্য প্রযোজনার মাধ্যমে উপস্থাপন করা হয়। নিরন্ধ্র মেঘে মেঘে অন্ধ গগন। নজরুল মানেই বাঙালির আবেগ, প্রেম, প্রতিবাদ আর জাতীয় চেতনার প্রতীক। তার সাহিত্য, সঙ্গীত ও নাট্যভাবনা আজও মানুষকে সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার শিক্ষা দেয়। সেই চেতনাকেই নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয়েছে 4 দিনব্যাপী নজরুল নাট্য উৎসব 2026। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনের বাঁশুরীর উদ্যোগে আয়োজিত এই নাট্য উৎসবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নাট্যদল, নাট্যকর্মী, সাহিত্যকর্মী এবং বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে শিল্পকলা একাডেমি পরিণত হয়েছে এক মিলন মেলায়। জমকালো আয়োজনে নানা নাটক ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শ্রদ্ধা ভরে স্মরণ করা হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে। একটা মানুষ জীবনে নজরুলের জন্য এত বেশি কিছু করে, কাজী নজরুলকে নিয়ে গান, তার নাটক, তার সবকিছু নিয়ে এত ছেলে মেয়েকে একসঙ্গে করে নিয়ে এই যে উৎসবটা যাপন করছেন, এটা কিন্তু আর কখনো হয়নি, আগে হয়নি, আর আগামীতে হবে বলে আমার মনে হয় না। নজরুলই হচ্ছে আমাদের চেতনা,
নজরুলকে নিয়েই আমরা সামনের পথে গিয়েছি যুগে যুগে। নজরুল আমাদের পথ দেখিয়েছে, নজরুলই পারে আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিতে। তার কবিতা, তার গান, তার নাটক, তার প্রবন্ধ, তার সবকিছু, তার যে লেখনী, তার যে লেখনী চক্ষুরোধার আমরা নিজেকে ধারণ করব এবং সামনের দিকে এগিয়ে নেব। এই জন্যেই যে আমাদের সামনের প্রজন্মকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য নজরুলকে জানাতে হবে। জাতীয় কবির নাট্য সাহিত্য, মানবতাবাদ, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এই উৎসবের মূল লক্ষ্য, যা দর্শকদের কাছে তার নাট্য ভাবনাকে আরও জীবন্ত ও সময় উপযোগী করে তুলছে। শিশুদেরকে নিয়ে 40 জন পারফরমেন্স আজকে আমাদের অভিনয় করেছে। আমরা যদি না জাগি মা কেমনি সকাল হবে, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে কবিতা থেকে নাট্যরূপ, এই নাট্যরূপটি পরিচালনা করেছি ছোট ছোট ছেলে মেয়েদেরকে। আজকে কবিতাতে যেভাবে বিন্যাস করা হয়েছে সেটা তুলে ধরার চেষ্টা করেছি। প্রত্যেকটা জায়গায় নজরুলের প্রশংসাই হওয়া উচিত। নজরুল বাংলার মাটিতে যা ঘটেছে, যে নজরুলের জীবনে যত কষ্ট গিয়েছে, যত দুঃখ গিয়েছে, এগুলার মাধ্যমে মানে নজরুলের জীবনীটা এত সুন্দর করে সে তার কবি প্রতিভাগুলো মানে প্রকাশ করছে, বিকাশ করছে। এগুলা মানে খুব চমৎকার একটা, মানে মানুষ এত কষ্টে থাকার পরেও কবি সাহিত্য নিয়ে কাজ করে গিয়েছে। নাটক মঞ্চায়নের পাশাপাশি অনুষ্ঠিত হয়েছে সঙ্গীত, কবিতা আবৃত্তি ও নৃত্যানুষ্ঠান। এতে অংশ নিয়েছে বাঁশরীর শিল্পীবৃন্দ, নজরুল সঙ্গীত শিল্পী সংস্থা, গ্রস্বর, জাতীয় কবিতা আবৃত্তি পরিষদ, কেন্দ্রীয় বাফা বুলবুল একাডেমি, কথাশৈলী আবৃত্তি চক্র সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। তাদের পরিবেশনায় উৎসব জুড়ে ছড়িয়ে পড়েছে নজরুলের সৃষ্টির সৌন্দর্য ও চেতনার অনুরণন। এবারে যে উৎসবটা হচ্ছে নাটকে নিয়ে, নাটক নজরুলের এত সৃষ্টিশীলতা ছিল। নজরুল যেমন তার চিঠি যেটা প্রিন্সিপাল ইব্রাহিম খাঁর কাছে লিখেছিলেন, সেখানে দুঃখ করে বলেছিলেন যে আর কোনো কেউ লেখক আসছে না মুসলিম যে জাগরণে, তারা যে এত দিকগুলোকে কাভার করবে এটা কিন্তু করছে না। যেটা নজরুল বলছে যে আমি ইচ্ছা করেই সব ব্যাপারে হোক বা না হোক আমি টাচ করার চেষ্টা করছি, কতটুকু হবে জানি না, কিন্তু এই যে আকুতিটা, তা সে বলছিল যে আরো কাউকে আসা উচিত। আয়োজক প্রতিষ্ঠান বাঁশরী জানিয়েছে, প্রতিষ্ঠা লগ্ন থেকেই তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংস্কৃতি ও নাট্যকর্মকে সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে নজরুল নাট্যচর্চাকে প্রাতিষ্ঠানিক ও ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়া এবং নতুন প্রজন্মের মধ্যে তার মানবিক দর্শন, সাম্যের বাণী ও সাংস্কৃতিক উত্তরাধিকার ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে তাদের এই ধারাবাহিক আয়োজন। শাহিন শুভ, নিউজ 24। ভিউয়ার্স, দেখছেন তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই ফাস্ট ওয়াশ। নিচ্ছে একটা ব্রেক, ফিরছি আরো শোবিজ আপডেট নিয়ে। ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। দেখছেন তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই ফাস্ট ওয়াশ। চলুন দেখে নেই শোবিজ দুনিয়ার আরো কিছু আপডেট। সব প্রস্তুতি ও প্রয়োজনীয় অনুমতি নেয়ার পর আবারও বাতিল করা হয়েছে কলকাতার জনপ্রিয় সঙ্গীত শিল্পী অনুপম রায়ের কনসার্ট। 1 অগস্ট রাজধানী ইউনাইটেড কনভেনশন সেন্টারে ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায় শীর্ষক কনসার্টটি হওয়ার কথা ছিল, তবে এর দুদিন আগে বুধবার মধ্যরাতে আয়োজক ট্রিপল টাইমস কমিউনিকেশনের তরফে জানানো হয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় কনসার্টটি বাতিল করা হয়েছে। আয়োজকদের দাবি, অনুষ্ঠানটি আয়োজনের জন্য সব ধরনের সরকারি অনুমোদন ও আনুষ্ঠানিকতা আগেই যথাযথভাবে শেষ করা হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে অনিবার্য কারণ দেখিয়ে মন্ত্রণালয় থেকে অনুষ্ঠানটির অনুমতিপত্র না দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়। ফলে বাধ্য হয়ে কনসার্টটি স্থগিত করা হয়েছে। তবে হুট করে কনসার্ট বাতিলের এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করে আয়োজক প্রীতম দে বলেন, শেষ মুহূর্তে অনুষ্ঠান বাতিল হওয়ায় আমাদের ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে। এতে হাজারো সঙ্গীত প্রেমী, আমাদের টিকিটধারী দর্শক, সহশিল্পী, স্পন্সর এবং সংশ্লিষ্ট অংশীদারদের সবার কাছে প্রতারক হলাম। তবে রাষ্ট্রের সিদ্ধান্ত ও কর্তৃপক্ষের নির্দেশনাকে সম্মান জানিয়ে আমরা তা মেনে নিয়েছি। ইউটিউবে 100 মিলিয়ন ভিউয়ের মাইলফলক স্পর্শ করল জনপ্রিয় কণ্ঠশিল্পী ধ্রুব গুহের সারা জাগানো গান যে পাখি ঘর বোঝে না। এর মধ্য দিয়ে ডিজিটাল মাধ্যমে বাংলা গানের ইতিহাসে এক নতুন অর্জনের সাক্ষী হলেন এই শিল্পী। 2015 সালের 18 জুলাই ইউটিউবে মুক্তির পর থেকেই গানটি শ্রোতামহলে দারুণ জনপ্রিয়তা পায়। সময়ের ব্যবধানে গানটির আবেদন তো কমেইনি, বরং নতুন প্রজন্মের শ্রোতাদের কাছেও তা সমানভাবে সমাদৃত হয়েছে। 1 দশক পরও কোটি কোটি মানুষের প্লেলিস্টে জায়গা ধরে রেখেছে ধারাবাহিকভাবে শ্রোতাদের ভালোবাসায়। অবশেষে গানটি 100 মিলিয়ন ভিউয়ের অভিজাত ক্লাবে নাম লেখালো। গানটির কথাও সুর করেছেন প্লাবন কোরেশি এবং সঙ্গীতায়োজন করেছেন
তরিক আল ইসলাম। অন্যদিকে শুভব্রত সরকারের পরিচালনায় নির্মিত গল্প নির্ভর মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন তারেক ও তারিন। পাশাপাশি শিল্পী ধ্রুব গুহর নান্দনিক উপস্থিতিতেও দর্শকদের মনোযোগ কাড়ে। দীর্ঘ প্রায় 7 মাসের বিরতির পর আবারও অভিনয় ফিরেছেন ছোট পর্দার তরুণ অভিনেতা পার্থ শেখ। তার অভিনীত নতুন নাটক অমর প্রেম মুক্তির পর থেকেই দর্শকদের প্রশংসা ও ভালোবাসায় ভাসছেন তিনি। নাটকটিতে তার বিপরীতে অভিনয় করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। এটি পার্থ শেখ ও তটিনীর প্রথম জুটি, যা দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে। সাময়িক বিরতিতে যাওয়া এবং অমর প্রেম নাটকের মধ্য দিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করা প্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে কথা বলেছেন তিনি। দীর্ঘ বিরতির পর নতুন উদ্যমে পর্দায় ফিরেই দর্শকদের ভালোবাসা ও প্রশংসায় সিক্ত হয়েছেন এই অভিনেতা। ইটস আ ভেরি ইন্টারেস্টিং প্লট ইন আ ভেরি ইন্টারেস্টিং ওয়ে অ্যাকচুয়ালি। আমি যদি বলি, এখানে আমার কো-অ্যাক্ট্রেস ছিলেন তটিনী, সে খুবই ভালো পারফর্মার, অ্যান্ড সব কিছু মিলে আমার ডিরেক্টর ছিলেন সুজন ভাই অ্যান্ড প্রডিউসার পাপু ভাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই অপরচুনিটিটা দেওয়ার জন্য। অ্যান্ড গল্প অনেকদিন ধরে আর কি প্রসেসিং চলতেছিল, প্লটটা অনেকদিন ধরে আমরা ডিসকাস করতেছিলাম, রাইটারের সাথে অনেক বসা হয়েছে, অ্যান্ড সব কিছু মিলে চিন্তা করলাম যে অনেকদিন পর একটা কাজ করবো, কামব্যাক প্রজেক্ট যেহেতু। সো ভালো একটা গল্প, ভালো একটা রোমান্টিক একটা গল্পে কাজ করি। সো সব কিছু মিলে এই জন্য আসলে চুজ করা। ভিউয়ার্স, দেখছেন তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই ফাস্ট ওয়াশ। নিচ্ছে একটা ব্রেক, ফিরছি আরো শোবিজ আপডেট নিয়ে। ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। দেখছেন তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই ফাস্ট ওয়াশ। চলুন দেখে নেই শোবিজ দুনিয়ার আরো কিছু আপডেট। ভারতের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ও বৃহৎ আয়োজনে নির্মিত চলচ্চিত্র রামায়ণ। নিতেশ তিওয়ারি পরিচালিত এবং নমিত মালহোত্রা প্রযোজিত হিন্দু ধর্মের এই পৌরাণিক মহাকাব্য ভিত্তিক সিনেমাটি 2 পর্বে মুক্তি পাবে। 2 পর্ব মিলিয়ে এর নির্মাণ ব্যয় 4000 কোটি রুপিরও বেশি, যা ভারতীয় সিনেমার ইতিহাসে নজিরবিহীন। সম্প্রতি প্রকাশিত হয়েছে রামায়ণ পার্ট 1-এর প্রথম ট্রেলার। প্রকাশের পর থেকেই দর্শক ও ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে ট্রেলারটি। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে 30 জুলাই বিশ্বব্যাপী প্রকাশ পেয়েছে নিতেশ তিওয়ারি পরিচালিত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র রামায়ণ পার্ট 1-এর ট্রেলার। 4 মিনিট 10 সেকেন্ডের ট্রেলারে রাম চরিত্রে রণবীর কাপুর, রাবণ চরিত্রে ইয়াশ এবং সীতার ভূমিকায় সাই পল্লবের উপস্থিতি দর্শকদের নজর কাড়লেও হনুমান চরিত্রে সানি দেওলের অনুপস্থিতি নিয়ে উঠেছে নানান প্রশ্ন। হিন্দি, তামিল, তেলুগু, মালায়ালাম ও কন্নড় মোট 5টি ভাষায় প্রকাশিত ট্রেলারটির ভিজুয়াল, ভিএফএক্স এবং ব্যাকগ্রাউন্ড স্কোরে নতুন মাত্রা যোগ করেছে। অস্কার জয়ী এআর রহমান ও হ্যান্স জিমারের প্রথম যৌথ সঙ্গীত পরিচালনা ট্রেলারের আবহকে আরো মহাকাব্যিক করে তুলেছে। অযোধ্যা, মিথিলা ও লঙ্কার বিশাল সেট, লক্ষণরেখা, সীতাহরণ এবং যুদ্ধের দৃশ্যগুলো দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করেছে। গণমাধ্যমের তথ্য মতে 2 পর্বে নির্মিত এই মেগা প্রজেক্টকে ভারতের ইতিহাসের অন্যতম ব্যয়বহুল চলচ্চিত্র বলা হচ্ছে। প্রায় 500 মিলিয়ন মার্কিন ডলার বাজেটে নির্মিত ছবিটির প্রথম পর্ব 2026 সালের দীপাবলিতে এবং দ্বিতীয় পর্ব 2027 সালে দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ফলে ট্রেলার প্রকাশের পর থেকেই স্পষ্ট, মুক্তির আগেই দর্শকদের প্রত্যাশার পারদ অনেকটাই উঁচুতে উঠে গেছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মার্ভেল ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রূপালী পর্দায় ফিরেছে জনপ্রিয় সুপারহিরো স্পাইডারম্যান। নতুন সিনেমা স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে গত 31শে জুলাই। তবে আন্তর্জাতিক মুক্তির একদিন আগেই সিনেমাটি দেখার সুযোগ পান বাংলাদেশের দর্শকরা। ওই দিন থেকেই দেশের স্টার সিনেপ্লেক্সে প্রদর্শিত হচ্ছে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের 38তম এই চলচ্চিত্রটি। আর এতে আবারও স্পাইডারম্যানের ভূমিকায় অভিনয় করেছেন টম হল্যান্ড। আন্তর্জাতিকভাবে মুক্তির আগে বাংলাদেশে মুক্তি পেল স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে। বাংলাদেশের পর্দায় হাজির হলো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সুপারহিরোদের একজন স্পাইডারম্যান। যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তির আগে বাংলাদেশে মুক্তি পেয়েছে টম হল্যান্ড অভিনীত এই বহুল প্রতীক্ষিত সিনেমাটি। এ যেন মার্ভেল ভক্তদের জন্য একটি উৎসবের দিন। সিনেমা হলে প্রথম দিন থেকেই দেখা গেছে মার্ভেল প্রেমীদের উচ্ছ্বাস। 4 বছর পর আবারও বড় পর্দায় ফিরেছে পিটার পার্কারের নতুন অধ্যায়। স্পাইডারম্যান নো ওয়ে হোমের পর এবার পিটার সম্পূর্ণ একা।
বিশ্ব ভুলে গেছে তার পরিচয়, নেই তার আগের মতো আপনজনের সঙ্গ। তবুও নিউ ইয়র্ককে রক্ষা করতে ছায়ার আড়ালে লড়াই চালিয়ে যাচ্ছে স্পাইডারম্যান। তবে এবার তার সামনে শুধু বাইরের শত্রু নয়, নিজের ভেতরের দ্বন্দ্ব বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। সিনেমাটিতে আগের মতো স্পাইডারম্যান চরিত্রে রয়েছে টম হল্যান্ড, সঙ্গে ফিরেছেন জেনেডায়া, জ্যাকব ব্যাটলন এবং নতুন চমক হিসেবে যুক্ত হয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্র। সবচেয়ে বড় আকর্ষণগুলোর একটি হলো জনপ্রিয় চরিত্র দ্য প্যানিসার হিসেবে বড় পর্দায় ফিরেছেন জন বার্নথাল। আর প্রযুক্তিগত দিক থেকেও সিনেমাটি তৈরি করেছে নতুন অভিজ্ঞতার প্রতিশ্রুতি। প্রথমবারের মতো পুরো সিনেমাটি নির্মাণ করা হয়েছে স্ক্রিন এক্স প্রযুক্তির জন্য, যেখানে দর্শক শুধু সামনের পর্দায় নয়, হলের দুই পাশেও দেখতে পাবেন দৃশ্যের বিস্তৃতি। অর্থাৎ এবার স্পাইডারম্যানের অ্যাকশন হবে আরো কাছ থেকে, আরো বাস্তব অনুভূতির মতো। ট্রেলার প্রকাশের পর থেকে সিনেমাটি নিয়ে তৈরি হয়েছিল ব্যাপক উন্মাদনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের আলোচনার ঝড় আর অগ্রিম টিকিট বুকিংয়েও দেখা গেছে ব্যাপক সাড়া। খুবই ভালো লাগছে, আসলে এটা বলে বোঝাতে পারবো না, এটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স, খুব ভালো লাগতেছে। খুবই এক্সাইটেড লাগছে। ইটস অলমোস্ট লাইক হচ্ছে একটু চিট কোড আছে না, চিট কোড পাওয়া, ইটস লাইক দ্যাট। অ্যান্ড পার্সোনালি আই লাভ টম হল্যান্ড এন্ড জেন্ডেয়া। সো বুঝতে পারছেন আমি আমার হিউজ স্পাইডারম্যান ফ্যান, অনেক আগে থেকেই আমার ফোনের মধ্যে ওয়ালপেপার স্পাইডারম্যান। All of the actors were so good. My favorite actress was also in there, so it was amazing. বাংলাদেশের মার্বেল ভক্তদের কাছে এটি শুধু একটি সিনেমা নয়, এটি শৈশবের প্রিয় সুপারহিরোকে আবার বড় পর্দায় ফিরে পাওয়ার এক আবেগঘন মুহূর্ত। জুবাইরি নাম, নিউজ 24। ভিউয়ার্স, শেষ করছি আমাদের সাপ্তাহিক আয়োজন তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই ফাস্ট ওয়াশ। শোবিজ অঙ্গনে আলোচিত সব ঘটনা ও তার অন্তরালের গল্প জানতে দেখতে থাকুন বিনোদন 24। দেখা হবে আগামী সপ্তাহে নতুন আয়োজনে। স্টে টিউন টু নিউজ 24।